বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা, পরীক্ষা থাকা, ইটস এ মাস্ট। এটা থাকবে। আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান। আর মনে রাখতে হবে, পরীক্ষা যত বড়, উত্তীর্ণ হতে পারলে এটার পুরুষ হচ্ছেন ঈস। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম এই ঈসের বংশধর। তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, ঈসের নাতির ছেলে বা প্রপৌত্র। ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তের হুরান এলাকায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের জন্ম। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের দাওয়াতি অভিযাত্রা বা উনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছেন তাদের বর্ণনা, তারা কি অ্যাকসেপ্ট করেছিল নাকি বিরোধিতা করেছিল, বা তাদের উপর কোনো শাস্তি এসেছিল কিনা, কোনো মুআজিজা, এর কোনো কিছুই কোরআনে কিন্তু বর্ণিত হয়নি। কোরআনে যে বর্ণনাটি এসেছে কেবলমাত্র দুটি সূরায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল ওনার, এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল একটা রোগ হয়েছিল, দেহে পচন ধরে গিয়েছিল। ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। উনি স্বাস্থ্যগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায়, এই রোগে। কেউ কেউ এটাকে কুষ্ঠরোগ বলেছেন, কেউ এটাকে চর্মরোগ বলেছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন। পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। ওনার ছেলেমেয়েরা ইন্তেকাল করেছিল। এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছিলেন। তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ ধৈর্যশীল এবং নে'মাল আবদ বা অতি উত্তম বান্দা, সুন্দর বান্দা বলে সূরা সদে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সূরাতুল আম্বিয়া এবং সূরাতুস সদ, এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ হে নবী, স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, মানে আল্লাহ তাআলাকে ডেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ, আমাকে রোগ পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আমি জরাগ্রস্ত, আমি রোগাগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মেহেরবান, আপনি তো দয়াময়, আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময়। দেখেন, এত দীর্ঘদিন আইয়ুব আলাইহিস সালাম প্রায় ১৩ বছর এই সিভিয়ার